তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি সাহারেম ইউটিউব চ্যানেলে। তো রেলওয়ের তরফ থেকে আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সে তোমাদের কনস্টেবল এবং এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের নিয়োগের জন্য একটি শর্ট নোটিশ জারি করা হয়েছে। তো তোমাদের এই শর্ট নোটিশে তোমাদের এখানে কি বলা হয়েছে সেটি কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের এখানে আবেদন কত তারিখ থেকে স্টার্ট হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে, কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে। কনস্টেবল পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি বয়স হতে হবে এবং সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি বয়স হতে হবে এবং তোমাদের এখানে টোটাল কতগুলি এখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে, এই সব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে শর্ট নোটিশ সেই শর্ট নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখতে পারো, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে। তো রেলওয়ের তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আরআরবি তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স অর্থাৎ আরপিএসএফ। এবং তোমাদের এখানে নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দি ফলোয়িং পোস্ট ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স। অ্যাপ্লিকেশনস কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আরপিএফ এর জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। নিচে তোমাদের কিন্তু এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, এখানে তোমাদের নেম অফ পোস্টের কথা বলা হয়েছে। আরপিএফ সাব ইন্সপেক্টর এবং আরপিএফ কনস্টেবল পদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের ওপেনিং ডেটের কথা বলা হয়েছে, অনলাইন আবেদন স্টার্টের ডেট বলা হয়েছে 15/4/2024 থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে যাবে এবং ক্লোজিং ডেট বলা হয়েছে 14/5/2024 অর্থাৎ 14 মে পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। নিজে কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা আছে সাব ইন্সপেক্টর পদে লেভেল 6 বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে বলা আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে তুমি কিন্তু এখানে সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতনের কথা বলা হয়েছে 35,400 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে। বয়সের কথা বলা হয়েছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা আছে 452টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর কনস্টেবল পদে তোমাদের এখানে লেভেল 3 বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে সিম্পলি এখানে মাধ্যমিক পাস। যে কোনো বোর্ড থেকে তুমি যদি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে। বেতনের কথা বলা হয়েছে লেভেল 3 বেতন 21,700 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং বয়সের কথা বলা হয়েছে কনস্টেবল পদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের এখানে যে এখানে টোটাল পোস্টের সংখ্যা বলা হয়েছে কনস্টেবল পদে, এখানে বলা আছে 4,208টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কনস্টেবল পদের ক্ষেত্রে। তো টোটাল তোমাদের এখানে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদ মিলে 4,660টি টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো আবেদন যেটির কথা বললাম তোমাদের কিন্তু এখানে এপ্রিলের 15 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে যাবে। এরপর আসি যে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কিভাবে সিলেকশন করানো হবে। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের এখানে বলা আছে আরপিএফ ভ্যাকেন্সি 2024 রিক্রুটমেন্ট অর্গানাইজেশন বলা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা আছে কনস্টেবল অ্যান্ড এসআই। তো তোমাদের এখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। টোটাল পোস্টের সংখ্যা বলা আছে 4,460টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং স্যালারির কথা বলা আছে লেভেল 3 বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে জব লোকেশনের কথা বলা আছে অল ইন্ডিয়াতে জব লোকেশন রাখা হয়েছে এবং তোমাদের লাস্ট ডেটের কথা বলা হয়েছে 14 মে পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নেক্সট তোমাদের এখানে বলা হয়েছে আরপিএফ ভ্যাকেন্সি এবং পোস্ট ডিটেলস। তো তোমাদের কিন্তু আমি নোটিশ অনুযায়ী দেখিয়ে দিলাম যে কনস্টেবল পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে
4208টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 452টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এই দুইটি পোস্ট মিলে তোমাদের কিন্তু এখানে 4660টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে লেভেল 5-এর বেতন দেওয়া হবে এবং কনস্টেবল পদের ক্ষেত্রে লেভেল 3-এর বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে বলা আছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের এখানে এজ লিমিট, যে তোমাদের এখানে যোগ্যতা কি হতে হবে। এখানে তোমাদের বলা হয়েছে তোমার বয়স যদি এখানে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে কনস্টেবল পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তুমি যদি এখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে আবেদন করতে চাও তাহলে তোমার বয়স কিন্তু এখানে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। এসসি এসটির ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং ওবিসির ক্ষেত্রে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। অর্থাৎ তোমরা যারা এখানে এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে কনস্টেবল পদের ক্ষেত্রে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 18 থেকে 31 বছর পর্যন্ত আবেদন করতে পারবে কনস্টেবল পদের ক্ষেত্রে এবং সাব ইন্সপেক্টর পদে তোমরা যারা আবেদন করবে 5 বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়ায় এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 20 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 20 থেকে 31 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কনস্টেবল পদের ক্ষেত্রে সিম্পলি মাধ্যমিক পাস এবং সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট চাওয়া হয়েছে। যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। প্রথমে তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে। তো সিবিটি এক্সামের পর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, এরপর ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে, লাস্টে মেডিকেল টেস্ট নেওয়া হবে। তো এই 4টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে সিবিটি এক্সামের প্যাটার্নের কথা বলা হয়েছে। তোমাদের এখানে বলা আছে নেগেটিভ মার্কিং, তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটি রং কোশ্চেনে তোমাদের কিন্তু এখানে 0.33 নাম্বার কেটে নেওয়া হবে এবং তোমাদের এখানে যে টাইম এক্সাম ডিউরেশন বলা আছে 90 মিনিট টাইম দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে। এখানে বলতে সাবজেক্ট এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন থাকবে 50 নাম্বারের, ম্যাথ থেকে 35টি কোশ্চেন 35 নাম্বারের, রিজনিং থেকে 35টি কোশ্চেন 35 নাম্বারের। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 120টি কোশ্চেন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে 120 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এরপর তোমাদের এখানে কনস্টেবল এবং এসআই পদের ক্ষেত্রে তোমাদের এখানে পিইটির কথা বলা হয়েছে। তোমাদের এখানে হাইটের কথা বলা আছে। ইউআর এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু এখানে 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং এসসি এসটির ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমরা যারা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা আছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। এখানে তোমাদের মেয়েদের ক্ষেত্রে ইউআর এবং ওবিসি যারা এবং এসসি এবং এসটি ফিমেল যারা তাদের ক্ষেত্রে বলা আছে 152 সেন্টিমিটার হাইট হলে এখানে আবেদন করতে পারবে এবং ছেলেদের ক্ষেত্রে চেস্টের কথা বলা আছে 80 থেকে এখানে 85 সেন্টিমিটার চেস্ট হতে হবে। এরপর তোমাদের এখানে রানিং এর কথা বলা হয়েছে। এখানে বলা আছে মেল কনস্টেবল, তো এখানে মেল কনস্টেবল পদের ক্ষেত্রে এখানে 1600 মিটার রানিং 5 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে এবং এখানে লং জাম্পের কথা বলা হয়েছে। এখানে 14 ফিট লং জাম্প এবং 4 ফিট এখানে হাই জাম্প রাখা হয়েছে। এরপর ফিমেল কনস্টেবল পদের ক্ষেত্রে এখানে 800 মিটার রানিং 3 মিনিট এখানে 40 সেকেন্ড টাইম দেওয়া হবে, 9 ফিট লং জাম্প এবং 3 ফিট এখানে হাই জাম্প রাখা হয়েছে। এরপর মেল এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে এখানে 1600 মিটার রানিং তোমাদের কিন্তু এখানে 6 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে এবং লং জাম্পের কথা বলা আছে 12 ফিট লং জাম্প এবং 3 ফিট 9 ইঞ্চি এখানে হাই জাম্প রাখা হয়েছে এবং ফিমেল এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে 800 মিটার রানিং 4 মিনিটে কমপ্লিট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ফিমেলদের ক্ষেত্রে বলা আছে 9 ফিট লং জাম্প এবং এখানে 3 ফিট এখানে হাই জাম্প রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই স্টার্ট ডেট 15 এপ্রিল থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে যাবে, 14 মে পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এই ভ্যাকেন্সির শর্ট নোটিশ জারি করা হয়েছে, ফুল নোটিশ কিন্তু এখন জারি করা হয়নি। তোমাদের ভ্যাকেন্সি যেদিন থেকে অনলাইন স্টার্ট হবে তার কিন্তু এখানে 3 থেকে 4 দিন আগে কিংবা 1 সপ্তাহ আগে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে নোটিশ ফুল নোটিশ সেটি কিন্তু জারি করে দেওয়া হবে। যেদিন তোমাদের আরপিএফ কনস্টেবল এবং এসআই পদের ফুল নোটিশ জারি করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে, আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য অবশ্যই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।